ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন মিত্রের সম্পূর্ণ সমর্থনকারী হিসেবে ভবিষ্যতে যে কোনো হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তা করার জন্য দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। বাইডেন ইরানের ক্ষেপণাস্ত্রকে পরাজিত এবং অকার্যকর হিসেবে বর্ণনা করেছেন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, আক্রমণটি পরাজিত এবং অকার্যকর হয়েছে বলে মনে হচ্ছে। এটি ইসরায়েলি সামরিক সক্ষমতা এবং মার্কিন সেনাবাহিনীর সক্ষমতার প্রমাণ। এর আগে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে গুলি করে ভূপাতিত করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন জো বাইডেন। ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই হোয়াইট হাউস থেকে বাইডেনের বিবৃতিতে এ নির্দেশ জারি করা হয়। এছাড়া সামাজিক মাধ্যম এক্সের দেওয়া পোস্টে বাইডেন আরও বলেন, এসব হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সুরক্ষা দিতে এবং এই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপদ রাখতে কিভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে তা নিয়ে আমরা আলোচনা করছি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। গত 7 অক্টোবর ইসরায়েলি সীমান্ত পেরিয়ে হামলা করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। টানা 11 মাসের বেশি সময় ধরে গাজার নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর মধ্যে লেবাননে বিমান এবং স্থল হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গত শুক্রবার বৈরিতে প্রাণ হারান হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। বারংবার হুঁশিয়ারির পর অবশেষে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মঙ্গলবার হামলা চালালো ইরান।